আপনারা ডিরেক্টলি দিতে চাইলে কিন্তু অনেক সময় আঙুল কেটে যেতে পারে। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে চলেন আপনাদের একটি ট্রিক্স দেখাই। ট্রিক্সটা হলো আমি কিভাবে একদম 0% রিস্কে আমার বাইকের চেনে লুপ করি। তো এটা কিন্তু একদম ইজি, আপনারা নিজেরা বাসায় বসে করতে পারবেন। গত একটা ভিডিওয়ে আমি বলেছিলাম, তবে অনেকে আপনারা বুঝতে পারেন নাই। একটা ভাই প্রশ্ন করছে এটা প্র্যাকটিক্যালি যেন দেখাই দিই। তো আই থিংক প্র্যাকটিক্যালি দেখাই দিলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। এটা একদমই সিম্পল, আপনারা জাস্ট দেখেন, দেখলেই বুঝতে পারবেন। ট্রাই করবেন রেগুলার চেনে লুপ দিয়ে রাখতে, কারণ বৃষ্টির সময় বৃষ্টির পানি লাগলে কিন্তু সেই অবস্থায় আপনি বাইকটা ঘরে উঠায় রাখবেন, সকালে দেখবেন কিন্তু বাইকের চেনে জং পড়ে গেছে। তো এটা কিন্তু চেনের জন্য খুবই ক্ষতিকর। তো আপনারা কি করবেন, সকালবেলা চেনটা সুন্দর করে পরিষ্কার করে এভাবে একা একা লুপ দিয়ে নেবেন। আবার অনেকে আছে বাইক ওয়াশ করার পরে সেই গ্যারেজ কিন্তু বাইকে লুপ দিয়ে দেয় না, তারা ওইভাবে ছেড়ে দিয়ে চলে যায়, তারপরে পোড়া মোবিল দিয়ে দেয়। তো আপনি পোড়া মোবিল দিবেন না, আপনি ওইভাবে নিয়ে চলে আসবেন, বলবেন ভাই কিছু দেওয়া লাগবে না। পরে আপনি বাড়ি এসে এভাবে ইজিলি একদম 0% রিস্কে আপনার চেনটা লুপ করে নেবেন। তো তার জন্য প্রথমে আমি বাইকটা নিয়ে আসলাম গ্যারেজে। বাইকে প্রচণ্ড ময়লা লেগে আছে, বৃষ্টিতে কাদায় একদম নষ্ট হয়ে গেছে। তো যার জন্য আমি প্রথমে বাইকটা সুন্দরভাবে ওয়াশ করার জন্য নিয়ে আসছি। বাইকটা ওয়াশ করা হয়ে গেছে। এখন আমি যেমনটা আপনাদেরকে বলেছিলাম, আমি একটি গুলতির রাবার ম্যানেজ করছি, একটি সিরিঞ্জ ম্যানেজ করছি এবং একটি কেচি। কেচিটা তো আপনার বাসায় আছে, ওটা পেতে আপনার বেগ পেতে হবে না। তবে রাবারটা একটু কষ্ট করে খুঁজবেন, আপনারা হয়তো আশেপাশে নাও পেতে পারেন। এগুলো গুলতির রাবার, এগুলো বিভিন্ন হার্ডওয়্যার বা শিববর্ষী যেই দোকানে বেচে ওখানে থাকার কথা। তো ওখানে মাত্র 10 টাকা নিবে, সেটা দিয়ে কিনে নিয়ে আসবেন। আর সিরিঞ্জটা সর্বনিম্ন আপনারা 5 মিলি নেবেন, এর থেকে ছোট নেবেন না। এবার 4 আঙ্গুল রাবার রেখে সিরিঞ্জের মাথা থেকে আপনারা সুন্দরভাবে কেচি দিয়ে সমান করে কেটে নেবেন। এই রাবারটা কিন্তু অনেক সফট এবং এর মধ্যে কিন্তু ফাঁপা, যেমনটা প্লাস্টিকের পাইপ থাকে ওরকম কিন্তু এর মধ্যে ফাঁকা। তো ওইটা আপনারা সুন্দরভাবে সিরিঞ্জের মাথায় ওটা পুশ করে লাগিয়ে দিবেন। আমি কিভাবে লাগাচ্ছি আপনারা ভালো করে দেখেন, দেখলে একদম ইজিলি আপনারা এটা পারবেন। জাস্ট সিরিঞ্জের মাথায় ওটা রেখে একটু পুশ করবেন, পুশ করলে কিন্তু ওর মধ্যে ওটা চলে যাবে এবং ওটা সুন্দরভাবে আটকে থাকবে, ওটা কিন্তু আর বের হবে না। আপনি টান দিলে তখন বের হবে। এবার আমার বেঁচে যাওয়া কিছু ইঞ্জিন অয়েল আমি ঢেলে নিলাম। ঢেলে নিয়ে ইঞ্জিন অয়েলটা সুন্দরভাবে আমি সিরিঞ্জে উঠাই নিলাম। এভাবে আপনারা একদম রিল্যাক্সে করবেন। তবে সিরিঞ্জটা একদম খারাপভাবে করবেন না, তাহলে কিন্তু ওই যে মুখটা আটকে আসবে। তো আমি সিরিঞ্জটা ভালো করে ভরে নিলাম। এবার বাইকটা স্টার্ট করার পরে আমরা ফার্স্ট গিয়ারে নিব বাইকটা। বাইকটা ফার্স্ট গিয়ারে চলে গেলে আমরা একটু দূর থেকে এক হাত দিয়ে সিরিঞ্জটা ধরবো এবং অপর হাত দিয়ে রাবারটা একটু ধরবো। ধরে আমরা চেনের উপরে আমাদের রাবারের মাথাটা ধরে সুন্দরভাবে আস্তে আস্তে পুশ করতে থাকবো। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের কিন্তু 1 ফোঁটা ইঞ্জিন অয়েলও নিচে পড়ে যাচ্ছে না, পুরোটাই কিন্তু চেনে সুন্দরভাবে স্প্রে হয়ে যাচ্ছে। আর এভাবে করলে চেনের যে অতিরিক্ত অয়েলগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে ছিটে ছিটে পড়ে যাবে, যেটা আপনি দেখতেও পারবেন না। তাহলে আপনার বাইক যখন রাইড করবেন তখন আপনার প্যান্টেও ছিটে লাগবে না এবং আপনার একটুও অয়েল অপচয় হচ্ছে না। এটা কিন্তু আপনি ইজিলি দিতে পারছেন। কিন্তু আপনারা যদি এই ট্রিক্স অবলম্বন না করেন, আপনারা ডিরেক্টলি দিতে চাইলে কিন্তু অনেক সময় আঙুল কেটে যেতে পারে। তো আপনারা অবশ্যই এই ট্রিক্সটা অবলম্বন করবেন, এটা খুবই ইজি এবং 0% রিস্ক। তো আপনারা দেখতে পাচ্ছেন চেনে কিন্তু সুন্দরভাবে অয়েলটা স্প্রে হয়ে গেছে এবং অতিরিক্ত কোনো অয়েল নাই, একদম পারফেক্টলি এটা কিন্তু হয়ে গেছে। আই থিঙ্ক আপনারা এভাবে দিলে অনেক উপকৃত হবেন এবং খুবই সেফলি আপনার চেনে লুপ করতে পারবেন।